কাল আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুর বদলে মৃত্যু চেয়েছে আবু সাইদের পরিবার। সেই সাথে দাবি দ্রুত যেন কার্যকর করা হয় মামলার রায়। এ যেন এক অন্তিম অপেক্ষা, পুত্র বিয়োগের শোকে মুহ্যমান এক মায়ের গল্প, যার প্রতিটি দিন কাটে শুধু স্মৃতি নিয়ে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বৃহস্পতিবার। প্রায় 2 বছর ধরে ক্ষণ গুনছেন মা মনোয়ারা বেগম, কবে আসবে আবু সাইদ হত্যা মামলার রায়। নামাজ শেষে একটাই প্রার্থনা, ছেলে হত্যার সুষ্ঠু বিচার। আমার তো কষ্ট, ছেলে আমার থাকলে অবশ্যই হলো আমার সাথে আও করলে হয়, আমার বাড়ি থাকলে হয়, আমার ছেলের একদিন বিয়ে শাদী হলে হয়, চাকরি করলে হয়। সন্তানের লাশ কাঁধে নেয়া আবু সাইদের বাবাও আছেন এক অধীর প্রতীক্ষায়। মৃত্যুর বদলে মৃত্যু চান তিনি। আমার ছেলেকে যেমন হত্যা করছে সেই রকম হত্যা তাকেও যেন করা হয়, এই দাবি আমার। আমার ছেলে তো কোনো অপরাধ করে নাই। আমার ছেলে নিরস্ত্র ছেলে, পুলিশের সামনে জানাছিল, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। যেসব আসামি পলাতক আছে তাদেরকেও যাতে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়, এমনটাই দাবি আবু সাইদের ভাইয়ের। অনেকে এই জুলাই বিপ্লবের পর অনেকে যেভাবে পারছে গা ঢাকা দিয়ে পলায় আছে, অনেক আসামি ধরাছোঁয়ার বাহিরে আছে। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রের কাছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে ধরে নিয়ে এসে রায় কার্যকরের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হয়। ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী মামলার বাদী আবু সাইদের বড় ভাই রমজান আলী। আমরা আশা করি এখনো যে হয়তো ন্যায় বিচার পাবো। যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় বিচার না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা এর হাল ছাড়ব না। 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাইদ। তদন্ত কর্মকর্তা সহ মোট 25 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার রায়ের তারিখ নির্ধারণ করেন আদালত। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।